সন্ধেবেলা খাওয়ার জন্য এরকম ধরনের স্ন্যাক্স তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি দেখো এখানে প্রথমে চিকেনগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে কিছু আলুও সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা চিকেনগুলো আমি এভাবে করে ছাড়িয়ে নেব আর আলুটা ভালো করে আমি স্ম্যাশ করে নেব। দুটোই আমি করে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দুটো একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি আর বাটাবাটি ঝামেলায় যাইনি, তাই পেস্ট দিয়ে আজকে কাজটা চালিয়ে নিলাম। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিকেন। ছিঁড়ে রেখেছিলাম যে চিকেনগুলো সেটা আমি দিয়ে দেবো। এবার সেই চিকেনটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা যেগুলো একটু বড় বড় ছিল আমি খুন্তির সাহায্যে সেগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব স্ম্যাশ করা আলুটা। আলু, চিকেন আর সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো পাউরুটি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এইভাবে কাবাবের আকার দিয়ে নেব। এগুলোকে কাবাবও বলতে পারো বা টিকিয়াও বলতে পারো। দেখো আমার সবগুলো গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ময়দার মধ্যে, শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়েছি। নিয়ে এবার ফ্রাই প্যানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে একটা একটা করে আমি সাজিয়ে দিয়েছি। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এমনি করে সবগুলো কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে না? আর আমার কাবাবগুলো তো রেডি হয়ে গেছে। তো এবার আমি প্লেটে তুলে নেব। আর সবাই তো খাওয়ার জন্য বসে রয়েছে, এর সঙ্গে এক কাপ চা হলে তো দারুণ জমে যাবে। তো আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আজ আসি, টাটা।